আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা শেয়ার করব। যারা ভৌতিক ঘটনা, ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের এই ঘটনাটি আপনার কাছে অনেকটা ভয়ঙ্কর, ভৌতিক মনে হবে। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আর সুন্দর একটি কমেন্ট করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ঘটনা শুরু করা যাক। ঘটনাটি হলো, এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিলেন। হাতে টিম করে জ্বলছিল একটি হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন একটি ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ রাস্তার পাশে পড়ে আছে। সে ভয় পেলেও ঠিক দেখলো মেয়েটির ডান হাতের মধ্যম আঙ্গুলে একটি হীরার আংটি জ্বল করে জ্বলছে। একটু ইতস্ত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙ্গুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙ্গুল ফুলে ওঠার কারণে কিছুতেই ওই আংটিটা আঙ্গুল থেকে খুলতে পারল না। লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো। তারপর সেই ছুরি দিয়ে পচিয়ে লাশের আঙ্গুলটা কেটেই ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও থেকে একটা শিয়ালের ডাক শোনা গেল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙ্গুল সহ আংটি পকেটে পুরে ছোটা শুরু করে দিল। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে আঙ্গুলটা থেকে আংটিটা ছাড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙ্গুলটা পুঁতে ফেলল মাটিতে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গেছে। ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গিয়েছে। এক অমাবস্যার রাতে সেই লোকটি বাড়িতে একা ছিল। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজায় কড়া নড়ে উঠল। খটখট শব্দে তার ঘুম ভেঙে গেল। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরা এক তরুণী, একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মাথায় গোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না। লোকটা গদগদ স্বরে প্রশ্ন করলো, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি ভাই। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাই আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো। লোকটা তখন লোবাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়েছিল। হঠাৎ সে চমকে উঠল। দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখছে সে হাতে 4টি আঙ্গুল। মধ্যমা আঙ্গুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আপনার হাতের আঙ্গুলের কি হয়েছে? তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ে একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নামলো। মনে হলো মেয়েটাকে সে কোথাও যেন দেখেছে। তখনই মেয়েটা কথা বলে উঠল, আপনি তো জানেন আমার আঙ্গুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন। আপনি লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছেন, সাথে লাশটার মধ্যমা আংটির জন্য আঙ্গুলটাও কেটে ফেলেছেন। মনে পড়ে আপনার? আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন, তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ চিরে খেত না।
আপনি তো আংটিটির লোভে লাশটার একটা আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছেন। এখন আমায় ওই আঙ্গুলটা দিন। মধ্যমার আঙ্গুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। ঠিক তখনই লোকটার 10 বছর আগের সেই লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকেই তো সে ওই আংটিটা পেয়েছে। তাহলে এ এখানে এলো কোত্থেকে? আর কিছুই ভাবতে পারল না, তার আগেই জ্ঞান হারালো। সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করে দেখলো, যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ, যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে। ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আর লোকটা সেখানে ওই আঙ্গুলটি পুঁতে রেখেছে, সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গিয়েছে। আসল ঘটনাটা কেউ বুঝতেই পারল না, এটা যে লোকটার পাপের শাস্তি। এই ছিল ঘটনা। আজকের ভৌতিক ভয়ঙ্কর ভূতের ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও ভয়ঙ্কর ভূতের গল্প ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।